সন্ধ্যার আগেই যুদ্ধ থেমে গেল। রাজা জয়পাল জীবনের চূড়ান্ত যুদ্ধেও শোচনীয়ভাবে পরাজিত হল। অবশ্য গজনী বাহিনী এই বিজয়ে জীবন ও রক্তের যে মূল্য শোধ করেছেন তা গজনী মানুষ কখনো শোধ করতে পারেনি। দুপুরের আগেই যুদ্ধ পরিণতির দিকে গড়ায়। তখনই ৫,০০০-এর বেশি শত্রু সৈন্যকে হত্যা করে ফেলেছিল মুসলিম সৈন্যরা। সুলতান তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন মুখোমুখি সংঘর্ষে যাবে না। রাজার দু প্রান্তে হঠাৎ করে কজন আক্রমণ করে আবার পালিয়ে যাবে, আবার ঘুরে এসে আক্রমণ শানাবে। এভাবে ছোট্ট ছোট্ট দলে হঠাৎ আক্রমণ করে চলে যাবে। তাতে শত্রুবাহিনী সবসময় ব্যতিব্যস্ত থাকবে। কোথা থেকে এসে প্রতিপক্ষ হামলা করে বসে আর হামলা কিভাবে এবং কতটা কঠিন হচ্ছে তার নির্ণয়ে ব্যস্ত থাকবে। এমনিতেই মুসলিম বাহিনীর আতঙ্ক বিরাজ করছিল জয়পাল শিবিরে। তদুপরি গজনী সৈন্যদের ক্ষিপ্র আক্রমণ করে দ্রুত প্রস্থান করার ফলে পৌত্তলিকরা বুঝতেই পারল না গজনী বাহিনীর সংখ্যা কত। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে প্রকৃত ধারণা ছিল না জয়পাল বাহিনীর। অপরদিকে রাজার সৈন্য সংখ্যা ও শক্তি সম্পর্কে সুলতানের প্রত্যেকটি সৈনিক ছিল অবগত। যুদ্ধ শুরুর অনেক আগেই তারা গোয়েন্দা নেটওয়ার্কের সহায়তায় প্রতিপক্ষের শক্তি, সামর্থ্য ও প্রস্তুতির পরিপূর্ণ তথ্য পেয়ে গিয়েছিল। ফলে সুলতান বাহিনীর সামনে আত্মসমর্পণ করতে হলো রাজা জয়পালের। পেশোয়ার থেকে কিছুটা দূরে মিরান নামক স্থানে রাজা ও তার কর্মকর্তাদের হাজির করা হলো সুলতানের সামনে। দোবাসীর সাহায্যে শুরু হলো বন্দী ও বিজয়ীর মধ্যে সংলাপ। যুদ্ধ আপনি ও আমার মধ্যে হয়েছে, কিন্তু জয় পরাজয় আপনি ও আমার মধ্যে সীমাবদ্ধ নয়। এ ইসলামের বিজয়। আল্লাহ তাআলা এটা প্রতিষ্ঠিত করেছেন। সত্যের মোকাবেলায় মাটি পাথরের তৈরি দেবদেবীদের কিছুই করার শক্তি নেই। ওরা মানুষের ভালো মন্দ সংকটের মালিক নয়। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। জন্ম মৃত্যু, জয় পরাজয় তার ইচ্ছাই হয়ে থাকে। এ নিয়ে আপনার তৃতীয় আক্রমণও ব্যর্থ হলো। এবার বিজয়ের জন্যে কুমারী বলিদান করেছিলেন। আপনার কল্পিত দেবতারা হয়তো আপনাকে নিরপরাধ কুমারী হত্যার শাস্তি দিয়েছে। কুরবানি আমরাও দিই, তবে কাউকে খুন করে নয়। রণাঙ্গনে আমাদের সৈনিকদের লাশগুলো দেখুন, বুঝতে পারবেন আল্লাহর জন্য মুসলমানরা কিভাবে নিজেদের উৎসর্গ করে। আমাদের কুরবানি আল্লাহ পছন্দ করেন। আপনি কি আমাদের ইমানে বিশ্বাস করেন? আপনার 50,000-এর বিশাল বাহিনীকে মাত্র 10,000 অশ্বারোহী ভেড়া বানিয়ে ছেড়েছে। আপনার সাথে আমি ধর্মীয় ব্যাপার নিয়ে তর্ক করতে চাই না, বলল রাজা। পরাজয় আমি মেনে নিচ্ছি। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। সেই সাথে আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনোদিন আমি আপনার বিরুদ্ধে যুদ্ধায়োজন করব না। হতেও পারে চুক্তি করার পরও ধর্মীয় কর্তব্য মনে করে আপনি চুক্তি ভঙ্গ করবেন। আপনার দ্বারা এমনটা হওয়া স্বাভাবিক, বললেন সুলতান। না, এমনটি আমি কখনো করব না। এখন বলুন, সন্ধির জন্য আপনাকে কি পরিমাণ মুক্তিপণ দিতে হবে? মুক্তিপণের মধ্যে আমি যুদ্ধে প্রাপ্ত কোনো সম্পদ গণ্য করব না, কারণ এগুলো গনিমত, বললেন সুলতান। রাজার বাহিনীতে ছিল বিপুল সম্পদ। আফগানদের অনুগত করতে বহু মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত, স্বর্ণমুদ্রা সাথে নিয়ে এসেছিল রাজা। সেই সাথে গোটা বাহিনীর 1 বছরের আহার সামগ্রী। ঐতিহাসিকদের মতে 20টির মতো মুক্তার হার ছিল জয়পালের কাছে, আর স্বর্ণ ছিল 5 মণ। একটি হীরার হারের তখনকার বাজার মূল্য ছিল 80,000 দিনার। চুক্তি সম্পাদনের শর্ত করা হলো 2.5 লাখ দিনার ও 50টি সামরিক হাতির বিনিময়ে রাজাকে মুক্ত করে দেওয়া হবে। পণবন্দি হিসেবে তার কর্মকর্তাদের বন্দী করে রাখা হবে। পেশোয়ার পর্যন্ত অধিকার করে নিলেন সুলতান। খাইবর ও আশপাশের সকল পাহাড়ি এলাকায়ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করলেন। ঐতিহাসিকদের মতে 8 মুহররম 382 হিজরি সনের 27 নভেম্বর 1001 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার এই চুক্তি সম্পাদিত হয়েছিল। আর পরাজিত রাজা শোচনীয়ভাবে পরাজয়ের গ্লানি নিয়ে মুক্তিপণের স্বীকৃতি দিয়ে জীবন নিয়ে ফিরে গিয়েছিল। অধিকৃত অঞ্চলের শাসন ব্যবস্থা পুনর্গঠনের জন্য সুলতান কিছুদিন পেশোয়ারে কাটালেন। যখন সংবাদ এলো গজনীর আশপাশের কুচক্রীরা চক্রান্ত করছে, তখন তিনি গজনী ফিরে গেলেন। হিন্দু জাতির
অপরিমেয় সম্পদ ও জীবন ধ্বংস করে রাজা পরাজয়ের গ্লানি নিয়ে লাহোরে প্রত্যাবর্তন করল। এমনিতেই ছিল বয়স্ক বুড়ো, পরাজয়ের যন্ত্রণা তাকে আরও কাহিল করে তুলল। রাজমহলে ফিরেই জরুরি দরবার তলব করল রাজা। দরবারে ঘোষণা করল নিজের ব্যর্থতা আর ক্ষমতা ত্যাগের কথা। রাজা বলল, আজ থেকে আমার ছেলে আনন্দপাল রাজা। এ কথা বলেই রাজা সিংহাসন ত্যাগ করল। রাজমহলেই সে সবাইকে বলল তার সাথে মহলের পার্শ্ববর্তী বাগানে যেতে। ছেলে আনন্দপাল তার সহগামী হলো। যেতে যেতে রাজা ছেলের উদ্দেশ্যে বলল, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই রাজ্য চালাবে। এ ব্যাপারে আমার কোনো পরামর্শ নেই, তবে দুটি কথা মনে রেখো। কখনো গজনি আক্রমণে অগ্রসর হবে না। আমাদের বাহিনী মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করে কোনো দিন পেরে উঠবে না। ওরা ঐশী শক্তির বলে যুদ্ধ করে, এই শক্তি আমাদের সৈন্যদের নেই। মাহমুদকে 2.5 লাখ দিনার মূল্যের স্বর্ণ দিয়ে দিও, না হয় তোমার উপর সে আক্রমণ করবে। আর আক্রমণ করলে পরিণতি যা পেশোয়ারে দেখে এসেছ তাই হবে। এই চুক্তির ব্যত্যয় করো না। রাজা যখন রাজমহলের পার্শ্ববর্তী বাগানে উপনীত, তখন সবাই এটা দেখে আশ্চর্য হলো যে ওখানে চিতা তৈরি করা হয়েছে। চিতায় কাঠের স্তূপ করে রাখা হয়েছে, হিন্দু মরদেহ পোড়াতে যেভাবে রাখা হয়। কিন্তু সেদিন রাজমহলের কারোর মৃত্যুর কথা কেউ জানে না। ঘটনার আকস্মিকতায় সবাই বিস্ময়াভিভূত। চিতায় রাজা পৌঁছার আগেই চিতায় তেল ঢেলে দেওয়া হয় এবং চিতার পাশে জ্বলন্ত মশাল হাতে এক ব্যক্তি দাঁড়ানো। আরও কজন লোক কোনো মরদেহ সৎকারে অপেক্ষা করছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাজা জয়পাল কাউকে কিছু না বলে চিতায় উঠে দাঁড়ালো। মশালের দিকে হাত বাড়ালে লোকটি জ্বলন্ত মশাল রাজার হাতে তুলে দিল। রাজা তেলে ভেজানো কাঠের স্তূপে দাঁড়িয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠল। জয়পালের ছেলে দৌড়ে রাজাকে চিতা থেকে নামানোর জন্য এগিয়ে গেল, কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে রাজাকে। প্রজ্বলিত আগুনের পাশে যাওয়া সম্ভব হলো না আনন্দপালের। কোনো ঐতিহাসিকের বর্ণনা পাওয়া যায়, জ্বলন্ত চিতায় আত্মহুতি দেওয়ার আগে রাজা ছেলে আনন্দপালকে নির্দেশ দিয়েছিল সে যাতে মুসলমানদের বিরুদ্ধে কখনো যুদ্ধ প্রস্তুতি না করে এবং সুলতান মাহমুদকে চুক্তির শর্ত অনুযায়ী 2.5 লাখ দিনার পাঠিয়ে দেয়। কিন্তু সুলতানের সমবয়স্ক আনন্দপাল উপদেশ উপেক্ষা করে বাবার জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়েই চুক্তি ভঙ্গের ঘোষণা দিয়ে পিতার পরাজয় ও অপমৃত্যুর প্রতিশোধ গ্রহণের শপথ নিল। বলল, গজনিবাসীকে আমি 1 দিনারও দেব না এবং বাবার প্রতিশোধ আমি নিবই নিব। এক রাতের স্বর্গবাস। মুলতান উপমহাদেশের একমাত্র বসতি। মোহাম্মদ বিন কাসিমের সময় থেকে আজ পর্যন্ত নানা উত্থান পতন, ভাঙা গড়া, দখল মুক্তির শত পট পরিবর্তনেও যা অমুসলিমদের পদানত হয়নি। উপমহাদেশ থেকে মোগল শাসনের অবসান ঘটলেও মুলতান ছিল সবসময় ইংরেজ বেনিয়াদের কবজামুক্ত। 11 শতকে উপমহাদেশ জুড়ে হিন্দুদের দাপট থাকলেও মুলতান ছিল পৌত্তলিক পঙ্কিলতামুক্ত। অথচ তখন মুলতানের আশপাশের সব রাজ্যে ছিল হিন্দু পৌত্তলিকদের জয় জয়কার। 1002 খ্রিস্টাব্দের ঘটনা। মোহাম্মদ বিন কাসিমের পর ভারতের পৌত্তলিকদের গড়া রাম রাজ্যের ভিত্তিমূলে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন সুলতান মাহমুদ গজনবী। মাহমুদ গজনবীর আঘাতে কেঁপে উঠল পৌত্তলিকদের স্বর্গসিংহাসন। ভারতের সবচেয়ে প্রতাপশালী হিন্দু রাজা জয়পালের 3টে হামলা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলে তিনি সম্পূর্ণ ব্যর্থ করে দেন। চিরতরে স্তব্ধ করে দেন জয়পালের আগ্রাসী থাবা। জয়পালকে রণাঙ্গনে বন্দী করে ফেলেন। জয়পাল আর যুদ্ধ না করার অঙ্গীকার করে মোটা অঙ্কের মুক্তিপণের চুক্তি করে মুক্ত হয়ে রাজধানীতে ফিরে ছেলে আনন্দপালকে সিংহাসন সোপর্দ করে জ্বলন্ত চিতায় আত্মহুতি দেয়। আনন্দপালকে জয়পাল মুক্তিপণ আদায় করতে এবং ভবিষ্যতে সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত্ত থাকতে ভবিষ্যদ্বাণী করে। মাহমুদ গজনবী পেশোয়ারের অধিকাংশ অঞ্চল দখল করে পেশোয়ার কেন্দ্রিক শাসন ক্ষমতা নিজের কর্তৃত্বে নিয়ে নেয়, যার ফলে মাহমুদের রাজধানী গজনি অনেকটা বহিঃশত্রুর আক্রমণ আশঙ্কা থেকে নিরাপত্তা লাভ করে। সুলতান মাহমুদ রাজা জয়পালকে বন্দী করার পর 2.5 লাখ স্বর্ণমুদ্রা মুক্তিপণের শর্তে মুক্ত করে দেন। সেই সাথে 50টি প্রশিক্ষণপ্রাপ্ত হাতি,
যুদ্ধ খরচ বাবদ দেয়ার অঙ্গীকার করে জয়পাল রাজধানীতে ফিরে যথারীতি সুলতানের কাছে 50টি হাতি এবং 2.5 লাখ স্বর্ণমুদ্রা পাঠানোর কথা বলে চিতায় আত্মহুতি দিল। কিন্তু আনন্দ পাল পিতার জ্বলন্ত চিতার পাশে দাঁড়িয়েই সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আনন্দপাল সেই সমাবেশেই তার পিতার প্রতিশ্রুত মুক্তিপণ ও যুদ্ধ জরিমানা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। রাজা জয়পালের আত্মহুতির ঘটনাটি ঘটে 1002 খ্রিস্টাব্দে। দেখতে দেখতে 2 বছর চলে গেল। জয়পালের প্রতিশ্রুত জরিমানা নিয়ে আসার পরিবর্তে সুলতান মাহমুদের গোয়েন্দারা খবর নিয়ে এলো আনন্দপাল মুক্তিপণ পরিশোধের পরিবর্তে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। এটা আমার কাছে আদৌ আশ্চর্যের কোনো খবর নয়, বললেন সুলতান। মানসিকভাবে এমনটির জন্য প্রস্তুত ছিলাম। আমি এজন্যই জয়পালের এলাকা কব্জ করেছি যে জয়পালের চেলা ও পরামর্শদাতাদের কাছে গজনি এখন আসমানের তারার চেয়েও দূরবর্তী মনে হবে। আল্লাহর রহমত ও আমার জানবাজ যোদ্ধাদের আন্তরিক প্রচেষ্টায় শুধু গজনি নয়, ওদের আজীবন লালিত দুঃস্বপ্ন খানায় কাবাকে আমি ওদের আগ্রাসন থেকে নিরাপদ করতে পেরেছি। জয়পাল পরাজিত হয়ে কাপুরুষের মতো আত্মহুতি দিয়েছে। এখন সিংহাসনে বসেছে ওর ছেলে। ওদের আমরা মোটেও পরোয়া করি না, বলল এক সালার। দুশ্মনকে এতটা খাটো করে দেখতে নেই বন্ধুরা, দুশ্মনদের ব্যাপারে সবকিছু গভীরভাবে ভাবতে হবে, বললেন সুলতান। রাজা জয়পালের মৃত্যুতে পৈত্তলিকতার পূজারীরা সব মরে যায়নি, ভারত থেকে বিলীন হয়ে যায়নি মূর্তি ভক্তি। এটা দুটি আদর্শের লড়াই। হিন্দু রাজা যুদ্ধ করতে না চাইলেও ওদের ধর্মীয় পণ্ডিতেরা তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করবে। ওদের এলিট শ্রেণী এবং মাতাব্বররা কখনো শাসকদের নির্বিকার থাকতে দেবে না, দুশ্মনের শক্তিকে কখনো ছোট করে দেখবে না। বরং এখন তোমাদের ভাবতে হবে এই জাত শত্রুদের পা কিভাবে চিরদিনের জন্য ভেঙে দেওয়া যায়। আপনি যদি আমাদের পরামর্শ গ্রহণ করেন তবে অভিমত হলো এখনই আমাদের লাহোরের দিকে অগ্রাভিযান করা উচিত। তবে এর আগে হিন্দুস্তানে আমাদের একটি ঘাঁটি তৈরি করতে হবে যাতে আমরা আরও অগ্রসর হতে পারি এবং মোহাম্মদ বিন কাসেমের ঋতরাজ্য পুনরুদ্ধার করতে পারি, বলল অপর এক সালার। ঘাঁটি আমাদের আছে, বললেন সুলতান। মুলতানকে আমরা ঘাঁটি মনে করতে পারি। মুলতানের শাসক আবুল ফাতা দাউদ বিন নসর একজন মুসলমান এবং আমাদের সুহৃদ বন্ধু। জাহাপনা, দাউদ বিন নসর মুসলমান বটে, কিন্তু সে একজন কারামতি। আপনি কারামাতিদের অতীত ইতিহাস জানেন, তাদের উপর ভরসা করা ঠিক নয়, বলল উজির। সে তো সুলতান সুবুক্তিগিন মরহুমের সাথে মৈত্রী চুক্তি করে প্রয়োজনের সময় একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। সে আমাদের ধোঁকা দিতে পারে না, বললেন সুলতান। আলিজা, চিহ্নিত দুশ্মনের উপর নির্ভর করা যায়, কিন্তু স্বজাতির গাদ্দারদের বিশ্বাস করা খুবই কঠিন, বলল উজির। আগামীকাল প্রত্যুষে একজন দূত পাঠিয়ে দিন। আমার বিশ্বাস মোহাম্মদ বিন কাসেমের বিজয় ভূমি থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাব। দাউদ বিন নসর হিন্দু বেষ্টিত এলাকায় থাকে, সে হিন্দুদের মনোভাব আমাদের চেয়ে ভালো জানে। আমার মনে হয় আমাদের অভিযানের সংবাদে সে খুশি হবে। তার সহযোগিতা আমাদের যেমন প্রয়োজন, তারও আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইচ্ছা সেখানে সামরিক দূত পাঠাবো। এই কাজে আসেম ওমর সবচেয়ে উপযুক্ত। বাহাদুর, উদ্যমী এবং চৌকস সেনা অফিসার, কথা বলার কৌশল জানে ভালো। আসেম ওমর, কে যেন আমাকে বলেছিল সে প্রয়োজনের তুলনায় বেশি ভদ্রলোক, বললেন সুলতান। যুদ্ধ কৌশল ও সামরিক বিষয়াদি সম্পর্কে আসেম ভালো জ্ঞান রাখে। সে একটা বিষয় যেমন বুঝে, অপরকে বোঝাতেও পারে। রণাঙ্গনে শত্রু সেনাদের সামনেও সে স্বাভাবিক ভাবটা ধরে রাখতে পারে। এটা তার একটা বড় গুণ, বলল সিপাহ সালার। আপনি যদি মনে করেন সেই উপযুক্ত তবে আমার দ্বিমত নেই, ওকে ডেকে পাঠান, বললেন সুলতান। আমি তাকে মৌখিক পয়গাম দেব, কোনো লিখিত পয়গাম দেব না, কারণ তাকে শত্রু এলাকা অতিক্রম করে যেতে হবে। লিখিত পয়গাম শত্রুদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসেম ওমর সুলতানের পয়গাম নিয়ে মুলতানের শাসক দাউদ বিন নসরের দরবারে হাজির হয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল।
দাউদ বিন নসরের দরবারের জাঁকজমক দেখে আসিমের মনে হলো দাউদ বিন নসর যেন সারা ভারতবর্ষের মহারাজা। সুলতান মাহমুদ এবং সুলতান সুবুক্তগিরের রাজদরবারে আসিম উমরের মতো কর্মকর্তা কেন সাধারণ সৈনিকেরাও সুলতানের পাশাপাশি বসে কথা বলতে পারে, কিন্তু দাউদ বিন নসরের দরবার সম্পূর্ণ ভিন্ন। সুউচ্চ রাজ আসনে বসা দাউদ বিন নসর, আসনের নিচে সব কর্মকর্তা দাঁড়ানো। অবস্থা দৃষ্টে আসিম নিজেকে দাউদ বিন নসরের সামনে অতি নগণ্য মনে করল। কি শান শৌকত দাউদ বিন নসরের! তার দুপাশে পরীর মতো অনিন্দ সুন্দরী যুবতীরা পাখায় বাতাস করছে। মাথার উপরে বাহারি সামিয়ানা, রং বেরঙের ঝাড়বাতি। নিচে সামনে অতি সাধারণ কয়েকটি আসনে মন্ত্রী পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের বসার ব্যবস্থা। ওরা দাউদ বিন নসরের সামনে পাথরের মূর্তির মতো স্থির। প্রজাদের ত্রাণকর্তা মহামান্য রাজা সুলতান মাহমুদ বিন সুবুক্তগিনের দূত দরবারে উপস্থিত, উচ্চ আওয়াজে ঘোষণা করল একজন ঘোষক। আসিম উমর এদিক সেদিক তাকালো, কিন্তু ঠাহর করতে পারল না এই আওয়াজ কোথা থেকে এলো। গজনির দূতকে আমরা স্বাগত জানাচ্ছি, বলল দাউদ। কি সংবাদ নিয়ে এলে? আপনার জন্য কিছু উপঢৌকন নিয়ে এসেছি, হতচকিত হয়ে বলল আসিম। নিজেকে সামনে বলল, আগে আপনার খেদমতে সেগুলো পেশ করার অনুমতি চাচ্ছি। সুলতান মাহমুদ কি তোমাদেরকে রাজদরবারে আদব শেখায়নি? কিছুটা তাচ্ছিল্য মেশানো কণ্ঠে প্রশ্ন করল দাউদ। আলিজা, আমাদের ওখানে এমন দরবারের ব্যবস্থা নেই। সুলতানের অধিকাংশ মজলিস হয় কোনো ময়দান কিংবা সাধারণ ঘরে, সেখানে আমরা সবাই একসাথে বসে কথা বলি। এটা কোনো যুদ্ধ ময়দান নয় সম্মানিত অতিথি। আমার এখানে কোনো লোকের আমার অনুমতি ছাড়া কাশি দেওয়াও বেয়াদবি। সুলতান হয়তো আমাকে কোনো ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছেন। আমাকে বলা হয়েছিল মোহাম্মদ বিন কাসেমের বিজয় স্মৃতিবাহী ভূমির সর্বশেষ শাসকের কাছে আমাকে পাঠানো হচ্ছে। আমি তো মনে করেছিলাম শত শত মাইলের দূরত্ব অতিক্রম করে আসা আরব মুজাহিদের মতো মোহাম্মদ বিন কাসেমের স্মৃতিবাহী এই রাজ্যের শাসকও হবেন আরব যোদ্ধাদের মতো তাঁবুর অধিবাসী। তোমাকে কে বলল আমি মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি? তোমরা ইতিহাস সম্পর্কে একেবারে অজ্ঞ। আমরা এখানকার বিজয়ী শাসক। আমার দাদা আহমদ খান লুদি এই এলাকা জয় করে শাসন ক্ষমতা অর্জন করেন। তিনি ছিলেন এই অঞ্চলে কারামতি আদর্শের প্রবর্তক। তবু আজকের জন্য তোমাকে মোহাম্মদ বিন কাসেমের রাজ্য বলার অধিকার দেওয়া হলো। আমরা মুসলমান, আমাদের ভিন্ন ধর্মী মনে করার কারণ নেই, কিন্তু আমাদের রাজদরবারে একটা নিজস্ব নিয়ম কানুন রয়েছে বই কি। এসব আদব রক্ষা না করা যদি অপরাধ হয়ে থাকে তবে আমি দুঃখিত ও লজ্জিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই আদব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি কি উপঢৌকন পেশ করতে পারি? বলল আসিম উমর। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। দরবারের বাইরে আসিম উমরের 4 সাথী দাঁড়ানো, উপঢৌকন ছিল তাদের কাছে। আসিম দ্রুত পায়ে দরবার থেকে বেরিয়ে তাদের কাছে গিয়ে বলল, তোমরা এগুলো নিয়ে চলো। উপহার সামগ্রীর মধ্যে কিছু ছিল খুব দামি হীরা মণিমুক্তার অলঙ্কার এবং গজনি এলাকার দামি আসবাব। এসবের মধ্যে উল্লেখযোগ্য একটি জিনিস ছিল রাজা জয়পালের তরবারি। এই তরবারিটি সর্বশেষ যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণের সময় সুলতানের কদমে উৎসর্গ করেছিল জয়পাল এবং বলেছিল, দয়া করে আমাকে প্রাণ ভিক্ষা দিন, আর জীবনে কখনো আপনার বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস করব না। আসিম উমর অগ্রসর হয়ে তরবারিটি দাউদ বিন নসরের পায়ের কাছে রেখে দিল। কোনো পয়গাম আছে কি? আমাকে কি একাকী কথা বলার সুযোগ দেওয়া হবে? দরবারীদের দিকে চোখ ফেরালো দাউদ। সবাই উঠে চলে গেল বাইরে। রয়ে গেল মাত্র 2টি যুবতী। এরা দাউদের কুর্সির পেছনে দাঁড়িয়ে তাকে বাতাস করছিল। দাউদের ইশারায় তার সিংহাসনের কাছে রাখা একটি আসনে গিয়ে বসল আসিম। এই দরবারের নিয়মকানুন আমাকে রক্ষা করতেই হয়, না হয় শাসন কাজ চালানো খুব কঠিন হয়ে দাঁড়ায়, কিছুটা নমনীয় কণ্ঠে বলল দাউদ। এসব নিয়ম রক্ষা করা আমাদের একটা সমস্যা, আর আপনার জন্য সমস্যা হয়েছে এসব আইন কানুন সম্পর্কে জানা না থাকা। আচ্ছা, আপনি কি লিখিত কোনো পয়গাম এনেছেন? জি না, পথে শত্রুদের হাতে সংবাদ হস্তগত হওয়ার আশঙ্কায় সুলতান কোনো লিখিত পয়গাম দেননি।
আমি সেনাবাহিনীর একজন কমান্ডার। যেহেতু পয়গামটিও সামরিক কৌশল বিষয়ক, এজন্য সুলতান আমাকে পাঠিয়েছেন মৌখিক পয়গাম দিয়ে, লিখিত পয়গাম দেননি। আপনি জানেন, রাজা জয়পাল পরপর 3 বার আমাদের বিরুদ্ধে সেনা অভিযান চালিয়েছে, কিন্তু প্রত্যেকবার সে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। প্রত্যেকবারই সে মোটা অঙ্কের জরিমানা দিয়ে আর যুদ্ধ না করার অঙ্গীকার করেছে, কিন্তু কোনো অঙ্গীকারই সে রক্ষা করেনি। শেষ পর্যন্ত তাকে জ্বলন্ত চিতায় আত্মহতি দিতে হলো। কিন্তু সেই প্রতিশ্রুত মুক্তিপণ তার স্থলাভিষিক্ত পুত্র আনন্দপাল আজও পর্যন্ত আদায় করেনি, বরঞ্চ পিতার পরাজয়ের প্রতিশোধ নিতে তার সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার খবর পেয়েছি আমরা। যে 2 যুবতী দাউদ বিন নসরের পিছনে দাঁড়িয়ে বাতাস করছিল, এরা উৎকর্ণ হয়ে উঠল। আপনি জানেন যে আমাদের রাজধানীকে নিরাপদ করতে আমরা লুগমান ও পেশোয়ার কবজা করে নিয়েছি। চুক্তিমতে পাঞ্জাব আমাদের শাসনাধীন। আনন্দপাল ও পাটনার শাসক বিজয় রায় আমাদের নিয়োজিত শাসক। সুলতানের অনুমোদন ছাড়া তাদের কোনো নির্দেশ জারি করার অধিকার নেই। এরা আমাদের সুলতানের অধীনে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করবে মাত্র। কিন্তু উভয়ই রাজা জয়পালের কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে চরম নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম দিচ্ছে। তাই অন্যান্য হিন্দু রাজাদের নিয়ে এরা যাতে আবার সেনা অভিযান চালাতে না পারে, সেজন্য সুলতান ইচ্ছা করছেন লাহোরে অগ্রাভিযান করবেন। সুলতানের উদ্দেশ্য 2টি: শাসকদের পীড়ন থেকে সাধারণ নাগরিকদের মুক্তি দেওয়া এবং মোহাম্মদ বিন কাসেমের হৃত রাজ্য পুনরুদ্ধার করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। বহু ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি মুসলিম রাজ্য আজ মূর্তির বাগারে পরিণত হয়েছে। সেখানে আবার তাওহীদের তাকবীর ধ্বনি উচ্চকিত করাই সুলতানের উদ্দেশ্য। এই পরিকল্পনায় আমরা কি করতে পারি জিজ্ঞেস করল দাউদ। যেহেতু আমি সৈনিক, এজন্য সামরিক ঢঙে কথা বলছি। আমরা বিজয় রায় এবং আনন্দপালের অবস্থানের মাঝামাঝি স্থানে একটি ঘাঁটি স্থাপন করতে চাচ্ছি। আপনি যেহেতু উভয়ের মাঝামাঝি স্থানে অবস্থান করছেন, এজন্য আপনার এলাকাকে ঘাঁটি স্থাপনের সবচেয়ে উপযুক্ত জায়গা বিবেচনা করছি। আমরা ঘাঁটি স্থাপন করেই মুসলমান অধিবাসীদের সেনাবাহিনীতে ভর্তি করতে শুরু করব। এতে আপনাদের যেমন ফায়দা হবে, আমরা অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হব। এটা হবে উভয়ের জন্য উপকারী। আমরা এখানে এলে আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না পত্তলিকরা। প্রয়োজনের সময় আমরা একে অন্যের সহযোগিতা করতে পারব। এ ব্যাপারে সুলতানের প্রয়োজন আপনার পক্ষ থেকে নিশ্চিত আশ্বাস। আপনার কাছ থেকে আমরা এই ব্যাপারে নিশ্চয়তা চাই যে আমরা যখন পেশোয়ার থেকে মুলতানের দিকে অগ্রাভিযান করে আপনার এলাকা অতিক্রম করব, তখন যদি বিজয় রায় কিংবা আনন্দপাল আমাদের পথ রোধ করে, তবে পিছন থেকে অথবা এপাশ থেকে আপনি ওদের হামলা করে বসবেন। তাহলে তাদের আক্রমণ প্রতিহত করতে আমাদের সুবিধা হবে। আমরা কখনই আপনাকে একা ছেড়ে দেব না। প্রয়োজনে আপনার জন্য আমরা অমৃত্যু লড়ে যাব। সুলতান মাহমুদ অভিযান পরিচালনা করতে চাইলে তিনি তা করতে পারেন। আমরা তো আর তাকে বাধা দিতে পারবো না, কিন্তু 2 রাজশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর মতো সৈন্য আমাদের নেই, বলল দাউদ বিন নসর। আপনার জবাবে আশ্বস্ত হতে পারলাম না। আপনার কাছ থেকে এই জবাব নিয়ে গেলে সুলতান নিশ্চিত হতে পারবেন না। সেনারা তো আপনার মতো আমার মতো সেনাপতিদের কমান্ডে অগ্রাভিযান চালাবে। কাজেই সমূহ বিপদ আশঙ্কার বিষয়টি আমাদেরকেই ভাবতে হবে। আমি আসার সময় এই অঞ্চলের পথঘাট দেখে এসেছি। এলাকাটি আমাদের জন্য নিরাপদ হলেও পাহাড়ের চূড়া থেকে তীরন্দাজদের টার্গেট হওয়ার আশঙ্কা প্রবল। কাজেই সেনাবাহিনীর জন্য পথটি মোটেও সুগম নয়। আপনার কাজ হবে, আগে থেকে আপনি আপনার তীরন্দাজ সেনা ইউনিটকে ওই এলাকায় পাহারায় নিয়োগ করবেন, যাতে আমাদের সেনারা নিরাপদে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো অতিক্রম করতে পারে। এ কাজ করতে হলে আমাদের তীরন্দাজদেরকে আমাদের প্রশাসনিক এলাকার বাইরে হিন্দুদের এলাকায় পাঠাতে হবে, বলল দাউদ বিন নসর। লুগমান ও গজনি কখনো জয়পালের এলাকা ছিল না। অবশ্য লুগমান ও হিন্দু আমাদের এলাকাও নয়, কিন্তু জয়পাল আমাদের এলাকাতে সেনা অভিযান করেছে। এর জবাবে আমরা তাদের এলাকায় অভিযান চালাচ্ছি। আপনি কি একথা ভুলে গেছেন যে যে এলাকা এরা শাসন করেছে তা প্রকৃতপক্ষে মুসলিম সালতানাতের অন্তর্ভুক্ত ছিল? আমরা আমাদের ভূমি তাদের দখলমুক্ত করতে চাচ্ছি। গভীর চিন্তায় তলিয়ে গেল দাউদ। কিছুক্ষণ নীরব থেকে বলল,
আসলে আপনার সুলতানের চাহিদার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া মুশকিল। এজন্য আমরা ভাবব, উপদেষ্টাদের সাথে আলোচনা করব। আপনি এখানে 4 দিন অপেক্ষা করুন, শহরের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখুন। আমি আমার উপদেষ্টাদের সাথে পরামর্শ করিনি। আজ থেকে আপনি রাজকীয় অতিথি। আজ রাতে আপনার সম্মানে ভোজসভা হবে। সেই সভায় আপনার সম্মানে বড় ধরনের আপ্যায়ন ও বিনোদনের ব্যবস্থা থাকবে। সত্যি নৈশভোজের আয়োজন ছিল রাজকীয়। অনুষ্ঠানের বিলাসী আয়োজন দেখে আসিম ওমরের চোখ ছানা বড়া। প্রাসাদের বাগানে আয়োজন করা হলো নৈশভোজের। রং বেরঙের ঝাড়বাতি, জরিদার সামিয়ানা দিয়ে তৈরি করা হয়েছে মন মাতানো প্যান্ডেল। ঝাড়বাতিগুলো দেখে আসিমের কাছে মনে হলো সোনা ও রূপার তৈরি কতগুলো জ্বলন্ত তারা। বহু বর্ণে ফানুস এবং জরিদার কারুকার্যময় সামিয়ানার সাথে ঝুলানো ঝাড়বাতিগুলোর নিচে অবস্থানরত মানুষগুলোর গায়ের রং যেমনই হোক না কেন, সবাইকে ফর্সা আকর্ষণীয় চেহারার অধিকারী মনে হচ্ছিল। অভাবিত এই মজলিসের বর্ণাঢ্য আয়োজনে আসিম এমনই প্রভাবিত হয়ে পড়ল যে সে ঘোরের মধ্যে হারিয়ে গেল। মনে হতে লাগলো সে কোনো স্বপ্নালোকে বিচরণ করছে। তবলার ও ঢোলের হালকা বাজনার তালে মঞ্চে একটি নর্তকী নাচের নানা মুদ্রা উপস্থাপন করছে, যেন একটি নাগিনী ফনা তুলে খেলছে শিকার নিয়ে। নর্তকী ষোড়শী যুবতী, 2 বাহু সম্পূর্ণ খোলা, পরনের কাপড় অতি শুকনো, নাভির নিচে কতগুলো রেশমি সুতার পাকানো ঝালর দোল খাচ্ছে নাচের তালে তালে। এমন দোলনিতে তার অনুসন্ধি বারবার প্রকাশ পাচ্ছে। বুকের স্বল্প বসন তরুণীর যৌবনকে ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটিত করছে। তরুণীটি হয়তো এমনিতেই সুন্দরী, কিন্তু আলোর বর্ণাঢ্য রঙের প্রতিবিম্ব ওকে এতই মায়াবী ও মোহনীয় করে তুলেছে যে ওর রেশমি চুরির বাহার আর রূপোর মতো দাঁতের মুক্ত ঝরানো হাসিতে অনুষ্ঠানের সকল পুরুষের দৃষ্টি ওর দিকে নিবদ্ধ হতে বাধ্য। নর্তকীটি বাজনার উচ্চাঙ্গ তালে নাচতে নাচতে আসর কাঁপিয়ে হারিয়ে গেল, যেন কোনো জলপরি জল তরঙ্গের মধ্যে খেলা করে হঠাৎ জলরাশির মাঝে তলিয়ে গেল। বাজনা বদলে গেল, নতুন করে শুরু হলো অন্য সুর। এবারের বাজনার তাল লয় ভিন্ন, আরও উগ্র, আরও তীব্র। ঠিক এ সময়ে জলরাশির ভেতর থেকে যেন হঠাৎ করে দৃশ্যমান হলো আরেক নর্তকী, যেন কোনো জলপরি পানির তলা থেকে ভেসে উঠেছে। এটি আগের তরুণীর চেয়ে আরও স্বল্প বসনা, আরও বেশি উদ্দীপক। এর নাচ ও তাল আরও মোহনীয়। আসিম বিন ওমর দাউদ বিন নসর থেকে দূরে, শত শত মেহমানের সাথে উপবিষ্ট। সবাই জানে আজকের এই আয়োজন সুলতান মাহমুদের বিশেষ দূতের সম্মানে, কিন্তু কে কোথায় আর মেহমানই বা কে, সে খবর নেয়ার খেয়াল নেই কারো। সবার দৃষ্টি মঞ্চের নৃত্যরত কিশোরীদের দিকে। ওদের নাচ আর যন্ত্রীদের বাজনা সমবেত সবাইকে আবেগের সিঙ্গে পৌঁছে দিল। যুবতীদের নাচের মুদ্রা আর শারীরিক কসরত থেকে চোখ ফিরানো কারোর পক্ষেই সম্ভব হলো না। আসিম ওমর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নর্তকীর প্রতি। এত সুন্দর, এত আকর্ষণীয় হতে পারে নারী, সেটা কখনোই ভাবতে পারেনি। নর্তকীর নিক্কণের ঝংকারে কোথায় যে হারিয়ে গেল আসিম, তার খবর কে রাখে? এর আগে শরীরের কাঁপুনি ঝাঁকুনি আসিম দেখেনি তা নয়, তবে সেই কাঁপুনি ঝাঁকুনি নর্তকীর নয়, যুদ্ধ ময়দানে আহত মৃত্যু পথযাত্রী সৈনিকদের, যুদ্ধরত সিপাহীদের, যারা আহত হয়ে মাটিতে, মরুতে কিংবা পাহাড়ি পাথুরে জমিনে তরপাতে তরপাতে নিস্তেজ হয়ে চিরদিনের জন্য স্থির হয়ে গেছে। গত 20-22 বছর যাবৎ আসিম দেখেছে যুদ্ধাহত সৈনিকের মৃত্যু যন্ত্রণার ছটফটানি। সেখানে দোস্ত দুশ্মনের একই রং, একই কাতর ধ্বনি। মাটি আর খুন, এই দুইয়ের সাথে ছিল আসিমের মিতালি। রণাঙ্গনের ভয়াবহ দৃশ্য আসিমের প্রিয়। মরা এবং মারা, এই ছিল আসিমের নেশা, ভালোবাসা। আসিম তার সুলতানের চরিত্রেও এই রঙে দেখে আসছে। সুলতানের দরবারে আসিম ধুলোবালির যে আস্তরণ দেখে, সেই ধুলোমাটির চরিত্র আদর্শ সে সুলতানের মাঝেও দেখেছে। সুলতানের দরবারে এ ধরনের রঙিন ফানস কল্পনা করাও মুশকিল। দাউদ বিন নসরের দরবারে আসিম নিত্যরত নর্তকীদের যে নাচের মুদ্রা দেখেছে, উদ্ভিন্ন যৌবনা উর্বশী তরুণীদের স্নায়ু উদ্দীপক যে অঙ্গভঙ্গি আসিম প্রত্যক্ষ করল, তাতে তার মধ্য থেকে যোদ্ধার আদর্শ বিলীন হয়ে মনের ভিতর ভোগবাদী লিপ্সা জেগে উঠেছে।
ভেতর থেকে মাথা চাড়ে দিয়ে উঠেছে আসিমের ঘুমিয়ে থাকা কাম প্রবৃত্তি। যুদ্ধ ময়দানের বীভৎস রক্তাক্ত রূপের প্রতি তার মনে জন্ম নিতে লাগলো প্রচণ্ড ঘৃণা। যুদ্ধাহত সৈনিকের রক্ত রাঙা চেহারা আর তপ্ত খুনের গন্ধ তার মনের মধ্যে তীব্র বিতৃষ্ণা সৃষ্টি করল। তদস্থলের জন্ম নিল ভোগের উন্মাদনা। দাউদ বিন নসরের এই কামোদ্দীপক রগরগে আয়োজন আসিমের ভেতরকার যোদ্ধাকে অল্প সময়ের মধ্যে আমূল বদলে দিল। সে অনুভব করল যুদ্ধের ক্লান্তি, ক্ষুধা, পিপাসার যাতনা। তার দুপা এখন রণাঙ্গনের অশ্বারোহণে অক্ষম। তার তাবৎ সাহস, শক্তি ও প্রশিক্ষণ বিলীন হয়ে সেখানে উকি দিল ভীরুতা এবং যুদ্ধাবেগের স্থান দখল করল যৌবনের উন্মাদনা। তরুণী দুটি নৃত্য প্রদর্শন করে চলে যাওয়ার পর এলো 14-15 বছরের এক বালক। বালক হলেও তার চেহারা তরুণীদের চেয়ে আরও বেশি মোহনীয়। বালকটি আরও বেশি যৌন উদ্দীপক নৃত্য প্রদর্শন করতে শুরু করল। বালকের সাথে সমান তালে সহযোগী হলো অন্য দুটি তরুণী। এরা প্রত্যেকেই স্বল্প বসনা। এদের যৌথ নৃত্য উপস্থাপনায় নিজেকে হারিয়ে ফেলেছিল আসিম। তার দৃষ্টি ওদিকেই নিবদ্ধ। আশপাশের কোনো খেয়াল নেই কে কোথায় কি করছে। ঠিক এ মুহূর্তে তার কানের কাছে রিনঝিন শব্দ। উপরের দিকে চোখ তুলল আসিম। দেখল নর্তকীদের মতোই এক উর্বশী যুবতী শ্বেত শুভ্র রূপালী তস্তরি হাতে তার সামনে দণ্ডায়মান, হাতে একটি পানপাত্র। তরুণীর ঠোঁটে ঈষৎ মুচকে হাসি। এমন মোহনীয় হাসি কখনো প্রত্যক্ষ করেনি আসিম। তরুণীর সলজ্জ গ্রহণের আবেদন আর আপ্যায়নের মাদকীয় ভঙ্গি আসিমকে মর্তে নামিয়ে দিল। আসিম তরুণীকে অনুচ্চ কণ্ঠে বলল, এটা হয়তো শরাব। আমি শরাব পান করি না, আমি মুসলমান। শরাব নয়, শরবত। আসিমের সামনের টেবিলে তস্তুরি রেখে শৈল্পিক ভঙ্গিতে পানপাত্র সুরাহি থেকে ভরে দিল তরুণী। একটা শঙ্কা মনে চেপে রেখে পানপাত্র হাতে নিল আসিম। চুমুক দিল পানপাত্রে। মুহূর্তের মধ্যে অনুভব করল এক অজানা ভালো লাগার অনুভূতি। আসিম ওমর অনুভব করল এক অভাবিত স্বাদ তৃপ্তি। সে জিজ্ঞাসু নেত্রে তাকালো তরুণীর দিকে। আহ, কি স্বাদ! এ কি শরবত না জান্নাতের নিয়ামত? কিন্তু জিজ্ঞেস করার অবকাশ হলো না। তরুণীর চোখে চোখে চোখ পড়তেই ওর মাদকীয় হাসিতে হারিয়ে গেল আসিমের কণ্ঠ। আরও গভীর আবেশে তলিয়ে গেল আসিম। পুনরায় সুরাহি থেকে পানপাত্র পূর্ণ করে দিল তরুণী। অব্যক্ত ভঙ্গিতে নিবেদন করল, পান করুন সম্মানিত মেহমান। আপনাকে পান করিয়ে মাতাল করাই আমার কাজ। ভেসে চলুন স্বপ্নময় আগুনের দিকে। ইত্যবসরে আসিমের সামনে হাজির হলো আরও বড় ধরনের একটি তস্তুরি নিয়ে অনিন্দ সুন্দর বালক। এ তস্তুরিতে ভুনা করা পাখি। তস্তুরি থেকে ভাপ উঠছে, মন ভোলানো স্বাদের গন্ধ। সে গন্ধে যে কোনো ভজন বিমুখ মানুষও আহারে প্রলুব্ধ হতে বাধ্য। আশপাশে একবার চোখ বুলালো আসিম। সমবেত প্রত্যেক মেহমানের সামনে এ ধরনের পাখি ভুনা করা পাত্র রাখা হচ্ছে। তরুণী ও বালক চলে গেছে। এবার সাগ্রহে আসিম তস্তুরি থেকে তুলে নিল একটি ভুনা পাখি। এক লোকমা মুখে পুরে চুমুক দিল পেয়ালায়। পাখির স্বাদ আর শরবতের তৃপ্তি বিস্মিত করে দিল আপন কর্তব্য। একের পর এক পাখি আর পানপাত্র ভরে গলৎকরণ করতে থাকলো কাসেম। তৃপ্তি সুখে ভাসতে লাগলো অন্য এক আসিম। এই ফাঁকে বার কয়েক তার কাছে এলো সেই তরুণী ও বালক। খালি পাত্র তুলে নিল আর ভর্তি পাত্র রেখে দিল। সেদিকে খেয়াল ছিল না আসিমের। কতগুলো পাখি আর কত গ্লাস পানিও পেটে চালান করেছে সে আন্দাজও ছিল না। চোখ দুটো গোল হয়ে এলো, মাথা কিছুটা ভারী ভারী মনে হলো। খাবার পরিবেশনকারিণী তরুণী তাকে হাত ধরে নিয়ে গেল একটি কক্ষে। অস্বাভাবিক সুন্দর পরিপাটি সাজানো কক্ষ। বিশাল এক পালঙ্ক, তুলতুলে তোষকের উপর রেশমি গালিচা। আসিম ঠিকমতো পা ফেলতে পারছিল না। কক্ষের দরজায় গিয়ে অনুভব করল সে হয়তো ভুল করে শাহী কক্ষে ঢুকে পড়েছে। এমন বিলাসী বিছানা সে কল্পনা করতে পারছে না। কিন্তু তরুণী তাকে হাত ধরে বসিয়ে দিল পালঙ্কের উপর। মাথা থেকে পাগড়ি খুলে রেখে দিল পাশের টেবিলে। আহ, যা পান করালে সেটা তো শরবত নয়, শরাব। জিজ্ঞাসু নেত্রে তাকালো সে তরুণীর দিকে। আমরা মুসলমান, এখানে ওই ধরনের শরাব পান করা হয় না। কাফের বিমানরা যেসব শরাব পান করে
আমরা মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে প্রাণের চেয়েও ভালোবাসি, বলল তরুণী। আবারও পানপাত্র থেকে গ্লাস ভরে মুখের কাছে ধরল তরুণী। তরুণীর আবেদন প্রত্যাখ্যান করতে পারল না আসেম। পান শেষে যখন গ্লাস রেখে দিল, তখন তরুণী আসেমের গণ্ডদ্বয় হাতে নিয়ে আদুরে স্পর্শে চোখে চোখ রাখল। এটাই জীবন জনাব, এটাই ইসলাম। এতে কোনো সাজাও নেই, কোনো দেনাও নেই, মাদকতা মেশানো ভঙ্গিতে বলল তরুণী। আসেমের সামনে অর্ধনগ্ন তরুণী। সে তার ভুবন ভুলানো মোহনী হাসি আর শরীরের মিষ্টি গন্ধে আপ্লুত। আরও ঘনিষ্ঠ হলো তরুণী। আসেম তরুণীর উষ্ণতায় ভুলে গেল নিজের অবস্থান, কর্তব্য ও আত্মপরিচয়। তার মাথা গুলিয়ে গেল কাম তৃষ্ণায়। তার ইমানের প্রদীপ নিভে গেল মদ, নারীর দমকা জাপটায়। বেশি চলল আসেম আদিমতার নেশায়, জীবনের রঙিন ভেলায়। সন্ধ্যায় যে সময়টায় মেহমানরা ভোজসভায় আসতে শুরু করে, তখন রাজপ্রাসাদে দাউদকে বাতাসকারিণী দুই তরুণীর একজন নির্জন কক্ষে এক পৌরকে বলছিল, মোহাম্মদ বিন কাসেমের বিশেষ দূত দাউদ বিন নসরকে কি পয়গাম দিয়েছে। সেই তরুণী নৃত্য চলার সময় আসেম বিন ওমরকে আপ্যায়নে সহযোগিতা করছিল, আর পৌর লোকটি দাউদের পাশে বসে সব কিছু প্রত্যক্ষ করছিল, আপ্যায়নও গ্রহণ করছিল। সেই লোকটি দাউদকে বলল, সুলতান মাহমুদের পয়গামে আপনার ভয় পাওয়ার কি আছে? রাজা আনন্দপাল এবং বিজিরায় মহাশয়দ্বয় আপনার রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। তাদের প্রতিনিধি হিসেবেই আপনার এখানে রয়েছে আমি। যে কোনো সমস্যায় আপনার জন্য রাজাদের ভরপুর সহযোগিতা নিতে পারবো আমি। সুলতান মাহমুদ একজন সাম্রাজ্যবাদী। রাজ্য বিস্তারে হিন্দু মুসলমান তার কাছে সমান। আপনার লাভ ক্ষতিতে তার কিছু যায় আসে না। সে তার নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে চায় মাত্র। আপনি কি আমার প্রতি আস্থা রাখতে পারছেন না? পৌরকে প্রশ্ন করল দাউদ। আপনাদের সাথে যে মৈত্রী বন্ধন যে কোনো মূল্যে তা অক্ষুণ্ণ রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনি কি খেয়াল করেননি ইসলামের আত্মশক্তিকে আমি কিভাবে বিদায় করেছি আমার প্রশাসন থেকে? আপনি খেয়াল করেননি মুসলমানদের হৃদয় থেকে আখিরাতের শাস্তি ও পুরস্কারের বিষয়াদি আমি কত কৌশলে নির্মূল করেছি? আপনাকে কে ধারণা দিল যে আমি সুলতান মাহমুদের প্রত্যাশা পূরণ করব? দেখুন না ওর জন্য কী ব্যবস্থা আমি করেছি। যে মেয়েটিকে আমি দূতের সেবায় নিয়োগ করেছি, যে কোনো কঠিন আদর্শের অধিকারী পরহেজগার মুমিনকেও সে তার জাদুকরী কৌশলে ইমান হারা করতে সক্ষম। তাকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে সেভাবেই তৈরি করেছি। দেখবেন সে দুধ বেচারাকে ভেড়া বানিয়ে ছাড়বে। এটাই যথেষ্ট নয় জাহাপনা। এ ব্যক্তি যেমন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, আমিও সামরিক বাহিনীর অফিসার। আমিও আপনাকে সামরিক দৃষ্টিকোণ থেকেই পরামর্শ দিচ্ছি। আমার বিশ্বাস আপনি সুলতান মাহমুদকে মোটেও পছন্দ করেন না। আপনি এটাও আশা করেন যে সুলতান মাহমুদের মতো আপদকে দূরে রেখেই যাতে ঠান্ডা করে দেওয়া যায়। এজন্য আপনি এই দুধকে ব্যবহার করতে পারেন। আপনি দুধকে বলে দিন সুলতান মাহমুদের অগ্রাভিযানে তার সৈন্যদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনি। এই আশ্বাসের ভিত্তিতে ওরা যখন এগিয়ে আসবে, তখন আনন্দপালকে বলে তার সৈন্যদের আমি সুবিধামতো জায়গায় বসিয়ে রাখব। ধারণাতীতভাবে আনন্দপালের সৈন্যরা খেল খতম করে দেবে। দূতের ব্রেন ওয়াশের ব্যবস্থা আমি করে রেখেছি। দেখেননি শরবত মনে করে কত গ্লাস খাঁটি মদ গিলেছে বেটা। এরপর যেটুকু হুঁশ জ্ঞান থাকবে সেটুকুও দূর হয়ে যাবে মেয়েটির কৌশলী পরিচর্যায়, বলল দাউদ। আসেম ওমরের 4 দেহরক্ষী দাউদ বিন নসরের দেহরক্ষীদের সাথে আহার করল। ওরা ঘূর্ণাক্ষরেও জানল না তাদের দুধ দাউদ বিন নসরের বালাখানায় এক রাতের স্বর্গবাসে মত্ত। যে আসেমের ঘুম ভাঙত অতি প্রত্যুষে, সে আসেম সূর্যোদয়ের সময় গভীর ঘুমে তলিয়ে রইল। বেলা অনেক উপরে ওঠার পর চোখ মেলল আসেম। চোখ মেলেই ঘাবড়ে গেল সে। গত রাতের ঘোর কেটে সবকিছু পরিষ্কার হয়ে উঠল তার কাছে। ঠিক এই সময় ঘরে প্রবেশ করল সেই তরুণ। তার মুখে স্মিত হাসি আর হাতে তস্তুরি। আসেম তাকে লক্ষ্য করে বলল, গত রাতে তুমি আমাকে গুণাগার করে দিলে। এখানে আমি বিশেষ এক কাজে এসেছিলাম। কিছুটা আতঙ্কিত কণ্ঠ আসেমের। তরুণী তস্তুরি টেবিলের উপর রেখে দুধের একটি গ্লাস আসেমের হাতে ধরিয়ে দিল। কিন্তু আসেম টেবিলে রেখে দিল গ্লাস। বলল, গত রাতে কি ঘটেছিল তা না বলা পর্যন্ত তোমার হাতের
কিছুই আমি স্পর্শ করব না। তুমি জাহান্নাম থেকে জান্নাতে এসেছ, বুঝলে? এটার নাম জীবন, এটাই জিন্দেগি, বেঁচে থাকার সার্থকতা এখানে, বলল তরুণী। এমন সময় এক শ্বেতশুভ্র শুশ্রূধারী দীর্ঘ জুব্বা পরিহিত সৌম্যকান্তি বৃদ্ধ প্রবেশ করল সে কক্ষে। স্বাগতিত্ব করতে লাগলো। হতভাগ্য তোমাদের বাদশাহ, যাকে তোমরা সুলতান বলে থাকো, তার প্ররোচনায় জীবনের এই স্বাদ, এই প্রাপ্তিকে তোমরা পাপ বলছো। অথচ জীবনে এতটুকু ভোগ করার অধিকার তোমাদের প্রাপ্য, কিন্তু সে তোমাদের জীবনকে বিষাদময় করে দিয়েছে। জীবনের স্বাদকে তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে অগণিত প্রাণের বিনিময়ে নিজের স্বর্গবাসকে নিশ্চিত করতে চায় সে। এজন্য তোমাদের দিয়ে সে যুদ্ধ করায়, রক্তের হোলি খেলে, আর নিজে থেকে নিরাপদে। কে তোমাদের বলেছে যে ইসলামে আরামায়েশ এতটুকু বিনোদন হারাম? বৃদ্ধের বলার ঢং এবং ভাষার কারুকাজ এত নিপুণ এবং কণ্ঠ এত মধুর যে আসিম ওমর রাতের তরুণীর মতো বুড়োর কাছে নিজেকে কখন সঁপে দিল টেরই পেল না। সে এতটাই বুড়োর কথায় প্রভাবিত হয়ে পড়ল যে বুড়োর প্রতিটি কথাকে তার মনে হচ্ছিল জীবনের প্রতিচ্ছবি, সত্য ও বাস্তবতার প্রতীক। আসলে এটা মানুষের সৃষ্টিগত সীমাবদ্ধতা। পাপ যখন পূর্ণ অবয়বে মানুষকে গ্রাস করে ফেলে, তখন তার সাধারণ বোধটুকু লোপ পেয়ে বসে। পাপ কাজকেই তখন আকর্ষণীয় মনে হতে থাকে। পাপ কাজের পক্ষে তখন যুক্তি খুঁজে ফিরে মানুষের মন। অপরাধকে যৌক্তিকতার লেবেল এঁটে আরও অপরাধের গভীরে তলিয়ে যেতে যুক্তি সংগ্রহ করে মানুষ। আসিম ওমরের মন থেকেও ইসলামের বিধিনিষেধ লোপ পেয়ে গেল। ভোগবাদিতায় গা ভাসানোর জন্য তার পক্ষে দরকার ছিল কিছু যৌক্তিক সাপোর্ট, কিন্তু তা আসিমের মাথায় ছিল না। এই পণ্ডিত লোকটি সেই হারামকে হালালকরণের যৌক্তিক ভিত্তিগুলোই সুন্দরভাবে উপস্থাপন করছিল। আসিমের এই মুহূর্তে প্রয়োজন ছিল ভোগবাদের পক্ষে এ ধরনের যৌক্তিক বিশ্লেষণ। বুড়ো তাই পরিবেশন করছিল। আরও নিবিড়ভাবে গ্রহণ করতে শুরু করলো আসিম বুড়োর যুক্তিগুলো। আসিম ওমর ছিল সুলতান মাহমুদের সেনাবাহিনীর অন্যতম সেরা কমান্ডার। তাকে বিপদগামী করতে পারলে সহজেই সুলতান বাহিনীর বড় একটি অংশকে যুদ্ধ বিমুখ করা সম্ভব। সেই লক্ষ্যকেই সামনে রেখে হিন্দু রাজা আনন্দ পাল ও বিজি রায়ের নিয়োজিত প্রতিনিধিদের সাথে পরামর্শ করেছিল দাউদ। আসিম ওমর কুচুকরিদের ফাঁদে ফেসে গেল। তার কাছে দাউদ পয়গাম পাঠালো, আজ রাজকীয় মেহমান হিসেবে গজনির বিশেষ দূতকে শহরের দর্শনীয় জায়গাগুলোতে নিয়ে যাওয়া হবে। আসিমের জন্য রাজকীয় ঘোড়ার গাড়ি আনা হয়েছে, যে গাড়িতে স্বয়ং দাউদ চড়ে থাকে। গাড়িটি 4টি বিশেষ ঘোড়া টেনে নেবে। সাথে দেওয়া হলো দাউদের বিশেষ নিরাপত্তা রক্ষীদের কজন। বিশেষ পোশাকেই সজ্জিত এরা। আসিমকে নিয়ে যাওয়ার প্রোগ্রাম হলো সমুদ্র তীরের মনোরম দর্শনীয় জায়গায়। রাজকীয় বিলাসী ব্যবস্থাপনায় আসিম ভুলে গেল নিজের কর্তব্য কাজ। সে এখন নিজেকে বিশেষ সম্মানিত বোধ করতে লাগলো। তার মধ্যে জন্ম নিল রাজা রাজা মনোভাব। সাথীদের খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না সে। তারা কোথায় আছে, কিভাবে আছে, সে খবর নেওয়ার সুযোগ নেই তার। ওদেরকেও রাজপ্রাসাদ থেকে জানিয়ে দেওয়া হলো আজ তাদের দূতের ভ্রমণের প্রোগ্রাম করা হয়েছে। ইচ্ছে করলে তারাও এই সুযোগে শহর ঘুরে দেখতে পারে। সুযোগ পেয়ে তারাও শহর দেখতে বেরিয়ে পড়ল। একজন ভাবগম্ভীর সুদর্শন বুজুর্গ লোকই মনে হচ্ছিল তাকে দেখে। পরিধেয় পোশাক, মুখের দাড়ি আর কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছিল লোকটি বড় ধরনের আলেম ও জ্ঞানী ব্যক্তি। একটি উঁচু দেয়াল ঘেরা বাড়িতে প্রবেশ করতে দেখে থেমে গেল। যখন তার চোখে পড়ল 4 জন সৈনিক ধরনের লোকের আগমন, ওদের পোশাক দেখে তিনি আন্দাজ করেছিলেন এরা মুসলমান সৈনিক এবং এখানে নবাগত। এদের মুলতানের অধিবাসী মনে হলো না, ভারতীয় মনে করাও কঠিন। বুজুর্গ লোকটি 4 জনের পথ রোধ করে দাঁড়ালো। মুচকি হেসে বলল, আপনারা গজনি অধিবাসী? তারা 4 জন থেমে গেল এবং হেসে হাসূচক জবাব দিল, আপনারা কি একটু সময়ের জন্য আমার ঘরে আসবেন? আমাকে আপনাদের মেহমানদারি করার সুযোগ দিয়ে ধন্য করবেন? ফার্সি ভাষায় বললেন তিনি। পরবাসী নিজের মাতৃভাষার আহ্বান কাল বিলম্ব না করে সবাই তার অনুগামী হলো। আপ্যায়নের ফাঁকে অতিথিরা জানালো তারা কমান্ডার আসিম ওমরের নিরাপত্তা রক্ষী হিসেবে গজনি থেকে এখানে এসেছে। কমান্ডার আসিম ওমর সুলতানের বিশেষ বার্তা নিয়ে দাউদ বিন নসরের এখানে এসেছেন। আসিম ওমর এই মুহূর্তে কোথায়? জিজ্ঞেস করলেন বুজুর্গ। আমরা তাকে শাহী গাড়িতে সওয়ার হয়ে ভ্রমণে বের হতে দেখেছি, জবাবে বলল এক নিরাপত্তা রক্ষী।
আমি আসিম ওমরের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু জানতে পারলাম সে এখন তার নিরাপত্তা রক্ষীদের সাথেও সাক্ষাতের প্রয়োজন বোধ করছে না, বলল লোকটি। কেন, কি হয়েছে? বিস্ময়ভরে কণ্ঠে জানতে চাইল এক নিরাপত্তা রক্ষী। এমন কিছু ঘটেনি তো যে তাকে বন্দি করে ফেলা হয়েছে আর বন্দিশালায় না খেয়ে কষ্ট যাতনায় মৃত্যুবরণ করতে হবে তাকে? সে বন্দিদশা অনেক ভালো, যে বন্দিদশায় মানুষ কষ্ট দুর্ভোগ পোহায়, কষ্ট যাতনায় মৃত্যুবরণ করে। কিন্তু যে জিঞ্জিরে আপনাদের কমান্ডারকে বাধা হয়েছে তা খুব জটিল। এই জিঞ্জিরে মানুষ কষ্ট পায় না বটে, কিন্তু তার ভিতরে বিবেক বোধ, ইমানি শক্তি মরে যায়। সৈনিকের মধ্যে জন্ম নেয় ভীরুতা। এটা এমন এক জিঞ্জির যা হলো নারীর রেশমি চুল আর ষোড়শী যুবতীদের দেহ বল্লবীর মাদকতার বাঁধন। যে কোনো সৈনিক এ ধরনের বন্দি দশার শিকার হলে সে সৈনিকের আর যুদ্ধ করার মরদ থাকে না। সে হয়ে পড়ে নারীর আঁচলে বাঁধা পোষা জন্তু। আচ্ছা, গত রাতের নৈশভোজে কি আপনারা অংশগ্রহণ করেছিলেন? না, আমাদেরকে ভিন্নভাবে খাবার দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে আমাদের নেওয়া হয়নি, বলল এক নিরাপত্তা কর্মী। ওকে গত রাতে শরাব পান করানো হয়েছে এবং গত রাতে সে এমন এক জাদুকন্যার বাহুডোরে ছিল যাকে এক কথায় আমরা মায়াবিনী বলে জানি, বললেন বুজুর্গ। আপনিও কি সেই অনুষ্ঠানে ছিলেন? না, আমি ওখানে যাইনি। দাউদ শাহীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার কান ও চোখ সময় সময় শাহী মহলের দিকে তাক করা থাকে। ভিতরে সব খবর আমার জানা। দাউদের কাছে আসেম কি পয়গাম নিয়ে এসেছে সে খবর আছে আমার কাছে। তাহলে ভয়ের ব্যাপারটি কি? আশঙ্কার ব্যাপার হলো আসেম সুলতানের বিশেষ দূত হিসেবে এসেছে বটে, কিন্তু সে দাউদ ও হিন্দু রাজাদের কাছে আত্মবিক্রি করে তাদের চর হিসেবে গজনি ফিরে যাবে। আসেম সুলতানের জন্য এমন এক কঠিন প্রতারণার ফাঁদে পরিণত হবে। আমি ভাবছিলাম কি করে আসেম অথবা আপনাদের সাথে সাক্ষাৎ করি, কোনো সুযোগই করতে পারছিলাম না। সৎ উদ্দেশ্য থাকলে যে কোনো কাজে আল্লাহ সাহায্য করেন। আপনারা শহর দেখতে বের হলেন আর এই সুযোগে আল্লাহ আপনাদের সাথে আমার সাক্ষাৎ করালেন। আমার ভীষণ দুশ্চিন্তা এখন দূর হয়ে গেল। আমাদেরকে বলা হয়েছে মুলতান একটি ইসলামী রাজ্য, বলল একজন নিরাপত্তা রক্ষী। অপর একজন বলল, মুসলমান হওয়ার কারণে সুলতান সুবুক্তদিনের সময় থেকে দাউদ বিন নসর আমাদের সুহৃদ। আমি আশ্চর্য হয়েছি এই ভেবে যে সব কিছু জানা থাকার পরও সুলতান মাহমুদ কি করে আপনাদের এখানে পাঠালেন এবং প্রকৃত অবস্থা গোপন রাখলেন। তো আমার কাছ থেকেই জেনে রাখুন, যাতে আপনারাও আপনাদের কমান্ডারের মতো ওদের জালে আটকা না পড়েন। মুলতানের শাসন ক্ষমতা কেরামতিদের হাতে। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে বটে, কিন্তু তাদের আকীদা বিশ্বাস সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। যেমন এরা আখিরাত বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে বেহেশত দুজক দুনিয়াতেই, আখিরাতে শাস্তি পুরস্কার বলতে কিছু নেই। এরা ইসলামের হারাম হালালকে অস্বীকার করে, ব্যভিচার ও মদ পানে উৎসাহিত করে। তারা মনে করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভোগবিলাসের জন্য এবং ইসলামের হারাম হালালের বিষয়টি সম্পূর্ণ অবান্তর। এরপরও মুসলমানদের ধোঁকা দিতে এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। প্রকৃতপক্ষে এরা হিন্দু, খ্রিস্টান ও ইহুদিদের চেয়েও জঘন্য, ছদ্মবেশী ভয়ঙ্কর দুশমন। আবদুল্লাহ এবং মাইমুন নামের দু আরব এ মতবাদের উদ্ভাবক। কোনো আরব দেশ থেকে ৩য় হিজরি শতকে এদের উত্থান শুরু। তবে এই মতবাদের মূল জনক এক খ্রিস্টান যাজক। ইহুদিদের সমর্থন ও সহযোগিতাও রয়েছে এদের পেছনে। কারো মতে ইরানের এক বড় অংশ এই কেরামতি মতবাদের অনুসারী। এ থেকে বোঝা যায় এই বাতিল ফেরকা কেন সৃষ্টি করা হয়েছে। ইসলাম যখন রোম সাগর পেরিয়ে অর্ধেক পৃথিবী তৌহিদের আলোকে উদ্ভাসিত করে তোলে, তখন খ্রিস্টান ও ইহুদি পাদ্রী ও ধর্মযাজকদের টনক নড়ে। এরা বুঝেছে কোনো সত্য ধর্মকে তার অনুসারীদের হত্যা করে নিঃশেষ করা যায় না। তারা অনেক চিন্তা ভাবনা করে দেখেছে, সত্য ধর্মের অনুসারীদের যদি ধর্মের আবরণে বিভ্রান্ত করা যায়, তবেই তাদের ইমানি শক্তিকে বিনষ্ট করে দেওয়া সহজ। এ হলো একটা পদ্ধতি। অন্য পদ্ধতি হলো সেই ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তি ও শাসকবর্গকে ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত করা, শাসকদেরকে ভোগবাদী ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত করে তোলা। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো দৈহিক চাহিদা। যৌন চাহিদা মানুষের সহজাত বিষয় এবং তা পবিত্র বিধিমালার আওতায় প্রশংসনীয় বটে, কিন্তু এটাই আবার বিধিনিষেধের পরিপন্থী পন্থায় চরিতার্থ হলে
চরম কদর্য হয়ে দাঁড়ায়। আল্লাহর কাছে তা মারাত্মক অপরাধ বলে বিবেচিত হয়। তাই আমাদের চিরশত্রুরা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ও শাসকবর্গকে বিপদগামী করতে সবচেয়ে বেশি ব্যবহার করেছে নারী, মদ ও বিত্ত বৈভব। ইহুদি খ্রিস্টানরা আবদুল্লাহ ও মাইমুনকে অপরিমেয় ধনসম্পদ ও তাদের প্রশিক্ষিত নারী সরবরাহ করে বৃত্তি পরিণত করে। এরা এদেরকে ব্যবহার করে মুসলিম শাসকবর্গকে বিলাসী ভোগবাদিতায় অভ্যস্ত করতে সক্ষম হয়। ওদের কাজকর্ম সম্পূর্ণ ইসলাম বিবর্জিত হলেও সব বিষয়ে ইসলামের লেবেল এঁটে দেয়, যার ফলে মুসলমানরা বিভ্রান্তির শিকার। দৃশ্যত এরা ইসলামের নাম ব্যবহার করে ভিতরে ভিতরে ইসলামের মূল আকিদা, হারাম হালাল, পরকালে আজাব গজব ও জবাবদিহিতার অনুভূতিটুকু মানুষের মন থেকে মুছে দেয় আর প্রচার করে এটাই প্রকৃত ইসলাম। ধর্মান্ধ মুসলমানরা নাকি ইসলামের প্রকৃত রূপ বদল করে মানুষের কাছ থেকে ভোগবাদিতার অধিকার ছিনিয়ে নিয়েছে। কত জঘন্য এদের কর্মকাণ্ড! কারামাতিরা প্রচার করে মৃত্যুর পর জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। এই সবই নাকি আলেমদের মন গড়া বিষয়। প্রত্যেক মুসলমানের মৌলিক অধিকার রয়েছে দুনিয়াতে সবকিছুর স্বাদ নেয়া এবং ভোগ করার। দুনিয়াতেই জান্নাত জাহান্নাম। যে কেউ ইচ্ছে মতো তার জীবনকে জান্নাতি সুখে ভরে নিতে পারে। স্বভাবত মানুষ ভালো কাজের দিকে ধীর লয়ে অগ্রসর হয়, কখনো পিছিয়েও আসে, কিন্তু মন্দ কাজের প্রতি মানুষ খুব দ্রুত অগ্রসর হয়। কারামতিরা মানুষের এই সহজাত শক্তিটাকে কৌশলে ব্যবহার করছে। 290 হিজরি সনে কারামতিরা সিরিয়ার ব্যাপক জনসংখ্যাকে বিভ্রান্ত করে সেখানে সামাজিক বিশৃঙ্খলা ঘটাতে সক্ষম হয়। এক পর্যায়ে সেখানে তারা ব্যাপক হত্যাযজ্ঞ ঘটিয়ে ক্ষমতা কুঙ্ক্ষিগত করে নেয়। 311 হিজরি সনে এরা বসরা ও কুফা শহরে ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালিয়ে শহর দুটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। আবু তাহের নামের এক কুখ্যাত দস্যুকে তারা সে সময় ক্ষমতায় বসিয়ে মক্কা মুআজ্জিমাকেও দখলে নিতে সক্ষম হয়েছিল এই কারামত গোষ্ঠী। কারামতিরা এক পর্যায়ে পবিত্র হাজরে আসওয়াদকে কাবা গাত্র থেকে সরিয়ে বসরায় স্থানান্তরিত করে। প্রায় 20 বছর হাজরে আসওয়াদ বসরায় ছিল ওদের কবজায়। এরপর আল্লাহ ওদের শাস্তি দিতে শুরু করেন। হালাকু খান ওদের মৃত্যুদূত হিসেবে আবির্ভূত হন। হালাকু খানের আক্রমণে কারামতিদের অধিকাংশ অনুসারী নিহত হয়। যারা বেঁচে থাকে তারা পালিয়ে ইরানে পাড়ি জমায়। ইরানেও ওরা স্থির থাকতে পারেনি। ইরানি স্থানীয়দের তারা খেয়ে শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে এসে বসতি স্থাপন করে। ওই বিতাড়িত কারামতিদের উত্তরসূরিদেরকেই আজ আপনারা দাউদ বিন নসরের সুরতে দেখছেন। দাউদ বিন নসরের দাদা আহমদ খান কারামতি মুলতানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সে ইসলামের সহি আকিদায় বিশ্বাসী মুসলমানদেরকে হত্যা করে জুলুম অত্যাচার চালিয়ে এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছিল যে ওদের মোকাবেলায় দাঁড়াবার মতো কেউ আর বেঁচে ছিল না। সকল প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিঃশেষ করে কারামতিরা প্রচার করতে শুরু করে, আমরা যে ইসলাম প্রচার করি সেটাই সত্যিকার ইসলাম। অত্যাচার, উৎপীড়ন ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে আহমদ খান একটি অনুগত গোষ্ঠী তৈরি করে নেয় এবং মুলতানে কারামতি শাসন প্রতিষ্ঠা করে। মোহাম্মদ বিন কাসেমের স্মৃতিবাহী এই মুলতান। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্ট শক্তি এদের সহযোগী, কিন্তু বাইরে থেকে মুসলমানরা এদের অপকর্ম ততটা অনুধাবন করতে পারে না বলে এদেরকে মোহাম্মদ বিন কাসেমের পদাঙ্ক অনুসারী মনে করে বিভ্রান্তির শিকার হয়। প্রকাশ্যে এরা হিন্দুদের সাথে দূরত্ব বজায় রাখলেও নেপথ্যে দাউদ বিন নসর হিন্দুদের প্রধান সহযোগী এবং হিন্দু পৃষ্ঠপোষকতাই তার প্রধান শক্তি। কারামতিদের দীর্ঘ ইতিহাস আপনাদেরকে এজন্য শোনাচ্ছি যে যদি দাউদ সুলতানকে সহযোগিতার ওয়াদা করে তবে তা মারাত্মক প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনারা যাতে এদের ভালোভাবে চিনতে পারেন এজন্যই আমরা এত সব বলা। আসেম ওমর কি পয়গাম নিয়ে এলেন, এ ব্যাপারে আপনি অবগত হলেন কিভাবে? প্রশ্ন করল এক নিরাপত্তা কর্মী। আপনি কি করে জানলেন রাতের বেলায় সে মদ পান করেছে? আপনি কি এখানে গোয়েন্দা হিসেবে কাজ করছেন? না, আমি কোনো গোয়েন্দা নই। আমি সুলতান মাহমুদেরও নিয়োগকৃত গোয়েন্দা নই। আমি মোহাম্মদ বিন কাসেমের আত্মার সন্তান, তারই উত্তরসূরি। আমরা সেই মহান ব্যক্তিদের বংশজাত মোহাম্মদ বিন কাসেমের সাথে যারা এখানে এসে সত্যিকার ইসলাম প্রচারে আত্মনিবেদন করেছিলেন। আমরা কারামতিদের বিপরীতে সত্যিকার ইসলাম প্রচারে গোপন সংগঠন গড়ে তুলেছি।